আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি সোমা হাসনাত ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজ থেকে। আশা করছি ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। আমি আজকে আপনাদের সাথে একটা ঘোরাফেরার ভিডিও নিয়ে আসছি। ছুটির দিনে আমি কোথায় গেলাম, কি করলাম, কোথায় ঘুরলাম, ভিডিওটি শেয়ার করব। আশা করছি পাশে থাকবেন এবং আমার চ্যানেলটি এবং পেজটিকে ফলো, সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট, শেয়ার সবই করবেন। আপনাদের কাছ থেকে আমার এটা আশা। প্লিজ আপনারা যদি এভাবে আমার সাথে থাকুন তাহলে ভিডিও তৈরি করতে আমি উৎসাহ পাবো। আসলে আমি আজকে যাচ্ছি হচ্ছে আমাদের যে দোকানের মালিক, ওনাদের একটা পাহাড়ের উপরে একটা ভিল্লা বাড়ি আছে। অনেক দিন ধরে অবশ্য বলছে যাওয়ার জন্য, কিন্তু সামার গেল সময় সুযোগ করে ব্যস্ততার কারণে আসলে যাওয়া হচ্ছে না। এবার আসলে ওই আমাদের মালিক এবং মালিকের ওয়াইফ দুজনে এসে খুব জোর করেছিল যে বাচ্চাদেরকে নিয়ে ঘুরে ভালো লাগবে পাহাড়ের উপরে। তো আমার আশা ছিল যাব, তারপরও উনি বলল যে ওইখানে উনি অনেক কিছু চাষ করে, এখন সামারে করেছিল, এখন অবশ্য শীত চলে আসছে, বেশি কিছু নেই, তারপরও তুই যদি সময় পাস আয়, আমি ওদিন সারাদিন থাকবো। তারপরও আমাদের দোকান খোলা ছিল, কাজ ছিল, সব শেষ করতে যেতে যেতে বিকালের কাছাকাছি হয়ে গেছে। এখন অবশ্য আমাদের দিন ছোট, তারপরও যেহেতু পাহাড়ের উপরে ছিল এই কারণে আপনার একটু সূর্যের আলো তখনও পড়েনি। তো গেলাম, এ হচ্ছে আপনারা যাকে দেখলেন, দুজন ইতালিয়ান মুরব্বী, ওনারা হচ্ছে দোকানের মালিকের ওয়াইফ একজন। তো আমরা যখন ওনাদের এখানে আসার পরে ওনারা বলল যে এই যে জুতাগুলি প্লাস্টিকের জুতা, এই জুতাগুলি পরার জন্য বলল, যদি না পরস তাহলে আপনার পলিথিনের জুতা আছে ওগুলি পরে নিতে। আমরা বললাম যে প্রয়োজন নেই, আমরা সাবধানে চলাফেরা করব, বা ও বললো যে পড়ে যেতে পারিস, এই আর কি। তো ওদের এখানে পাশে একটা ভিল্লা বাড়ি ছিল, আমি দেখাবো, ওটা নাকি বিক্রি করে দিছে, এখন শুধু এই মাটি আছে। তো এটা একদম পাহাড়ের উপর নিচ অনেকটুক। আমরা অবশ্য বেশি দূর যেতে পারি না, বেশি দূর যাই নাই, প্রায় সন্ধ্যা হয়ে যাচ্ছিল, যেতটুক সম্ভব যেতে পেরেছি, শুধু ওইটুকুরে ভিডিও করেছি। তো চললাম আস্তে আস্তে, ওনারা কিছু ঘাস পরিষ্কার করলো, যেহেতু সামার নেই, ঘাস টাস ভরা ছিল কিছু, ওরা অবশ্য সকালে নাকি এসেছে। এই যেটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু এই যে বিল্লা বাড়ি ছিল, এটা বিক্রি করে ফেলছে, এখন যেই শুধু মাটিটা রয়েছে ওটাই। তো আসুন দেখুন, যেখানে যা দরকার আমি দেখাবো কি আছে। পাশে সবগুলি কিন্তু অলিভের বাগান, তারপরে ছোট ছোট বিল্লা বাড়ি, পাহাড়ের ডালু, রাস্তা আর বাসাগুলি একদম পাহাড়ের ডালুতে। আমরা কিন্তু এই যে আমার সাহেব এবং বাচ্চারা একটু একটু করে, বা আমিও মাঝে মাঝে কিন্তু ইটালিয়ানের সাথে একটু একটু করে কথা বলতেছি। ও আমাদেরকে পাশের বাড়ি বা এগুলি সম্পর্কে একটু একটু করে তথ্য দিচ্ছে। এই যে আপনারা যে গাছটার সামনে দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে অলিভ। দেখুন মনে হচ্ছে কালো জাম, কিন্তু এগুলো হচ্ছে অলিভ। এখান থেকে অনেকগুলি অলিভের গাছ আছে সামনে, এখান থেকে অলিভগুলি নিয়ে তারপরে তেল করে মাঝে মাঝে আমাদেরকেও দেয়। এখানে আসলে যাওয়াতে আমার জন্য খুব ভালো একটা রেজাল্ট হয়েছে। ওরা অবশ্য বুড়াবুড়ি, ওদের যে ছেলে মেয়ে আছে ওরা আসে না, তবে এই বুড়াবুড়িরা এখানে আসে দেখে ছেলেমেয়েরা ভয় পায়, কারণ এখন ওদের প্রয়োজন নেই, তারপরে এসে সময় কাটায়। এখানে এখন ওরা শীতের কিছু সবজি চাষ করেছে, কিছু আছে আমাদের দেশের পালং শাক,
তারপর একটা শাক আছে তিতা তিতা শিকুরিয়া বলে, তারপর গাজর, তারপর শালগম, এছাড়া আরো কিছু সালাদ পাতা আছে এগুলি। ও আমাকে অবশ্য যাওয়ার আগে বলেছিল যে তুই ছুরি নিয়ে আসিস, তোকে কিছু এখান থেকে শাক কেটে নিস। তো আমিও সাথে ছুরি এনেছি, ওদের কাছেও ছুরি আছে। তো আমাকে কিছু শাক দিলে এই শাকগুলি কিন্তু আমি রান্না করেছি। এগুলি একদম আমাদের পালং শাকের মতো। আমি 2 ক্যাসেট আপনাদেরকে দেখাবো নিয়ে আসছি। তারপর কুরমার শাক, এগুলি প্রায় যখন সামার ছিল তখন অনেক সবজি ছিল, এখন প্রায় শেষের দিকে। আপনার তাও এখানে যা ছিল আমার অবশ্য অনেক ভালো লেগেছে। একটা পজিটিভ দিক হয়েছে যে আমি ওদের সাথে আলাপ করেছি যে আমিও সামারে এসে কিছু একটু জায়গা ঠিক করে নিয়ে, এখানে অনেক জায়গা অনেক, আমি বাংলাদেশি কিছু সবজি করব। ওনারা দুজন খুব খুশি হলো, কারণ ওনারা এখানে সপ্তাহে 2-3 দিন আসে। তো বলে তোর যদি ইচ্ছা হয় তুইও এসে তার চাষ করিস। তো আমি তো বারিন্দাতে অল্প অল্প করে বাংলাদেশি সবজি করি। আমার কাছে ভালো লাগছে, যদি আমার সময় এবং একটু সময় হয় ইনশাল্লাহ সামনের বছর চেষ্টা করব এখানে বাংলাদেশি কিছু সবজি লাগাবো এবং আপনাদের সাথে শেয়ার করব। যে শাকগুলি তুলে দিচ্ছে এগুলি একটু তিতা, এগুলি ইতালিয়ান নাম হচ্ছে শিকোরিয়া। এছাড়া ব্রোকলি গাছ আছে, ব্রোকলি, সবুজ সবুজ ফুলকপি। এখন বাংলাদেশে এসব সবজি আছে, সবাই মোটামুটি সবাই চেনা আছে। এখানে বড় বড় গাছগুলি চেরি ফল, যেটাকে চিলেজি বলি, বাদাম নসি, যেটা ওই বাদাম গাছ আছে এখানে। এই যতটুক মানে পাশে ছাড়া এই বরাবর যেখানে আমরা দাঁড়িয়েছি এই বরাবর নিচ পর্যন্ত, একদম নিচে আবার খাল আছে, ওই পর্যন্ত ওনার জায়গা। আমরা অবশ্য অতটুক যাই না। এই যে শাকগুলি, ও খালি শাক কেটে দিচ্ছে, আমি অবশ্য কেটেছিলাম অল্প। এখানে কিন্তু মানে ওনারা অনেক কথা বলতেছে একটু একটু করে আমার বাচ্চাদের সাথে। এই যে এটা হচ্ছে একটা, এইটাও আমি দেখতাম ইন্ডিয়ান বিভিন্ন চ্যানেলে দেখছি যে এই পাতাটা কিভাবে জানি ওরা রান্না করে খায়। এটা হচ্ছে ইন্ডিয়ান ফিগি নামে। আমি এটার অনেকগুলি ভিডিও করেছি। আমি সব সময় রাস্তার পাশে এই গাছগুলি দেখতাম, এগুলি কিন্তু অনেক কাটা। তা আমি সাহস করে একটা ফল ছিঁড়েও ছিলাম, 2টা ফল পেয়েছি। এই যে আমাদের প্রায় চলে আসার সময় ও সালাদ পাতা কাটতেছে এবং 2টা সালাতের সাথে কেটে খায়। কিছুটা গোয়ামরির গ্রান দেখবেন আপনারা, ওইটা সালাতের সাথে পিনোলির নাম, পিনোলি। তো আমি ওটাও 2টা কেটে দিয়েছিল। তা আমি জাস্ট জায়গাগুলি দেখে আমার ভিতর ভালো লাগলো যে সামারে হয়তো আমিও এসে আসবো, এখানে এসে বাংলাদেশি কুমড়া, লাউ, লাল শাক, যা যা আমার কাছে অনেক সবজির বিচি এনেছিলাম ওগুলি আছে, বরবটি, করলা, এগুলি আমি এখানে চাষ করব যদি সময় সুযোগ সুস্থ থাকি। আর আপনারা সাথে থাকলে আপনাদের সাথেও শেয়ার করব। এই যে আমাদের প্রায় চলে আসার সময় আমরা চারপাশ সামনের ভিউটা নিচ্ছে, এখানে সব বাংলো বাড়ি, পাহাড়ের উপর দিয়ে শুধু রাস্তাটা গেল, 2 পাশে কিন্তু পাহাড়। এই যে বাসায় চলে আসলাম। এই যে এগুলি জুকিনি বলে, একদম আমাদের কুরমার শাকের মতো ফুল সব। এই যে ফিনুকি, এটা সালাদ বানিয়ে খায়। তারপর এই যে সেই ফিগিটা, ওই কাটা গাছের কাটা ফল, এগুলি সব। এটা হচ্ছে শিকুরিয়া, এটা একটু তিতা। আমি এগুলি এনে তারপর এগুলি সব সিস্টেম করব। তো জাস্ট তখন নিয়ে নিছি, এখন সব সিস্টেম করবে তারপর রান্না করব। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।